শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছে ওই রক্তের কথা ভুলে যাবে না। মনে রাখবে, যারা নিজেদের শহীদ সেই শাহাদাতের রক্ত যারা ভুলে যায় সে জাতির উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে। এ রক্ত দুনিয়ার কোন ক্ষমতার জন্য দেওয়া হয় নাই। এ শাহাদাতের নজরানা দুনিয়ার কাউকে ক্ষমতায় বসাবার জন্য দেওয়া হয় নাই। আমার বোনগুলো যারা বিধবা হয়েছে তারা দুনিয়ার কাউকে ক্ষমতা থেকে নামাবার জন্য বিধবা হয় নাই। আমাদের সন্তানগুলো আজ বাংলার প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত ইতিম হয়ে তারা ইতিমের জীবন যাপন করছে। তাদের বাবার স্নেহ থেকে তারা চিরতরে বঞ্চিত হয়ে গিয়েছে। এটা কোনো রাজনৈতিক কারণে ছিল না, এটা ছিল সোনার মদিনার নবীর ইজ্জতের হেফাজতের জন্য। আজ কত দুর্ভাগ্য আমাদের, কত দুর্ভাগ্য আমাদের, আজ সেই শাহাদাতের রক্তকে অস্বীকার করবার পায়ে তারা চলছে। মুসলমানদেরকে বোঝানো হচ্ছে কেউ মরে নাই, কেউ শহীদ হয় নাই। প্রশ্ন হলো, তাহলে সরকারি ঢাকা মেডিকেল কলেজের পোস্টমর্টেমে 16 জনের ময়নাতদন্তের রিপোর্ট এটা কি ভুয়া রিপোর্ট কিনা? ঢাকা মেডিকেল থেকে 16 জনের শহীদের পোস্টমর্টেমের রিপোর্ট আমাদের কাছে আছে। নিরপেক্ষ তদন্ত সংস্থার 65 জন শহীদের লাশের নাম, শহীদের কবরের ঠিকানা আমাদের কাছে বিদ্যমান। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখো, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো। আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যারা রক্ত দিল, এ রক্তকে অস্বীকার করবার পায় তারা করবে না। মুহতারাম হাজিরিন, ডাক আসবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস ইন্তেকাল করেছেন, তার আদর্শ মরে যায় নাই। পীর সাহেব সৈয়দ ফজলুল করিম ইন্তেকাল করেছেন, তার আদর্শ কবরে যায় নাই। মুফতি ফজলুল হক আমিনী চলে গেছেন, কিন্তু তার সন্তানেরা মরে যায় নাই। যখনই ডাক আসবে জুনায়েদ বাবু নগরী মুজাহিদে মিল্লাত যখনই ডাক দিবেন ইসলামকে হেফাজত করবার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য, আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে। মুহতারাম হাজিরিন।